ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যান্ড ওন থার্ড ইয়ার ছাত্রদের আজকের ব্যবসায়িক পরিসংখ্যান ক্লাসে স্বাগত। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টের টাইম সিরিজ অ্যানালাইসিস, কালীন সারি বিশ্লেষণ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো এসে থাকে তার মধ্যে মুভিং এভারেজ মেথড অ্যান্ড লিস্ট স্কোয়ার মেথড, দুটা মেথড সবচেয়ে বেশি পরীক্ষায় এসে থাকে। একটা হচ্ছে গিয়ে মুভিং এভারেজ মেথড, আবারটা হলো লিস্ট স্কোয়ার মেথড। মুভিং এভারেজ 3 ইয়ারলি মুভিং এভারেজ হতে পারে, 4 ইয়ারলি মুভিং এভারেজ হতে পারে, 5 ইয়ারলি মুভিং এভারেজ হতে পারে। আর আজকে আমরা যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে সেটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড, বাংলা মানে ন্যূনতম বর্গ পদ্ধতি। তো তার আগে আমরা কালীন সারি কি এই সম্পর্কে একটা ধারণা বা এর প্রয়োগ কোথায় আছে আমরা জেনে নিই। কালীন সারি আমি যদি যদিও এটা তোমাদেরকে ইংরেজি লিখতে হবে, আমি বোঝার জন্য বাংলায় বলি। সময়ের পরিক্রমায়, সময়ের পরিবর্তনের সাথে সাথে কোন একটি প্রতিষ্ঠানের বিক্রয়, উৎপাদন বা যে বৃদ্ধি পেয়ে থাকে তাকে যে রেখার মাধ্যমে উপস্থাপনা করা হয় বা যে পরিবর্তন ঘটিত হয় তাকে কালীন সারি বলা হয়। অর্থাৎ আমরা যদি ক্রিকেট খেলার কথা চিন্তা করি, বাংলাদেশ ইন্ডিয়া টি-20 ম্যাচ হচ্ছে, সেখানে প্রথম ওভারে কত রান হলো, দ্বিতীয় ওভারে কত রান হলো, তৃতীয় ওভারে কত রান, চতুর্থ ওভারে কত রান, এগুলো আমরা এই যে একটা ওভার পর পর যে তথ্যগুলা, রানগুলা, সেগুলো আমরা বিভিন্ন মান উপস্থাপন করতে পারি। আবার বাংলাদেশ ধরো 220 রান নিল, সে রানগুলা কিভাবে ঊর্ধ্বমুখী হলো, সাপোজ এরকম। আমরা অনেক ক্ষেত্রে করি ইয়ের সময় যখন ক্রিকেটে ধারাভাষ্যতা থেকে, তখন বাংলাদেশের রানগুলা এরকম 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 উঠে, আর ইন্ডিয়ার রানগুলা এরকম 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 যায়। এটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ। তাতে এই যে সারি বা রেখা, এর থেকে ধারণা নেওয়া যায় যে ইন্ডিয়া কত রান করলো বা কেমন করছে, বাংলাদেশ কত রান করলো বা কেমন করছে। তো যাই হোক, এগুলোর যে কয়টা মেথড আছে তার মধ্যে লিস্ট স্কয়ার মেথড অ্যান্ড মুভিং এভারেজ মেথড, এই দুটোই সবচেয়ে বেশি এসে থাকে। আজকে আমরা লিস্ট স্কয়ার মেথডে একটা অঙ্ক করব। আসো কোশ্চেনে আমরা দেখি, আমরা হোয়াইট বোর্ডে একটা কোশ্চেন লিখে রেখেছি, সেটা প্রথম কোশ্চেনটা পড়বো, বুঝবো, দেন আমরা আনসারে যাব। এসে দেখো কোশ্চেন, the production of a factory is given below. একটি প্রতিষ্ঠানের বাৎসরিক উৎপাদন বা কয়েক বছর উৎপাদন নিম্নে দেওয়া হলো। এবার দেখো ইয়ার 2000, 2001, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 বছর তথ্য দেওয়া আছে এখানে। এবং প্রোডাকশন দেখো 2000 সালে 80 মেট্রিক টন বা 80,000 মেট্রিক টন যাই বলো, 2001 সালে 90, 2002 সালে 92, 2003 সালে 83, 2004 সালে 94, 2005 সালে 99, 2006 সালে 99। এই পরিমাণ ওই ফ্যাক্টরিতে উৎপাদন হয়েছে। দেখো 2000 সালে 80, 2001 সালে 90 উৎপাদন বৃদ্ধি পেয়েছে, 2002 সালে 99 উৎপাদন বৃদ্ধি পেয়েছে, 2003 সালে 83 উৎপাদন হ্রাস পেয়েছে, 2004 সালে আবার 94 আবার অনেক বৃদ্ধি পেয়েছে, 2005 সালে 99 আবার বৃদ্ধি পেয়েছে, 6 সালে 99 আবার উৎপাদন হ্রাস পেয়েছে। এই তথ্যটা দিয়ে তোমাকে বলছে you have to calculate number 1, fit a straight line, একটি সরল রেখা অঙ্কন করো by using least square method। বলছে কি least square method পদ্ধতি ব্যবহার করে একটি সরল রৈখিক রেখা অঙ্কন করতে বলেছে। 2 নম্বর বলছে estimate production for year 2008। এখানে 2006 পর্যন্ত কোশ্চেনে দেয়া আছে। দেখো 2006 92 মেট্রিক টন। এখন তোমাদের বলছে 2007, 2008 আরো 2 বছর পরে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশন ব্যবহার করে তোমাকে বলছে 2008 সালে উৎপাদন কত হবে সেটা এস্টিমেট করতে, অনুমান করতে, ধারণা করতে। তাহলে আমাদের কাজ কয়টা? প্রথম হচ্ছে কি আমরা লিস্ট স্কয়ার মেথড ব্যবহার করে স্ট্রেট লাইন নির্ণয় করব। অর্থাৎ বলছে কি ফিট এ স্ট্রেট লাইন
দিস ফিগার বাই ইউজিং লিস্ট স্কয়ার মেথড। লিস্ট স্কয়ার মেথডটা ব্যবহার করে একটা স্ট্রেট লাইন অঙ্কন করতে বলছে। 2 নম্বর বলছি 2008 সালের বিক্রয়টা অনুমান করতে। এই হলো কোশ্চেন। এবার আমরা আনসারে যাওয়ার আগে আমি কিছু কথা তোমাদেরকে বলি যে কি সিস্টেম আমরা করব। দেখো পরিসংখ্যানের প্রত্যেকটা বিষয় সূত্র আছে, সূত্রের প্রয়োজনে আমরা একটা টেবিল করি, টেবিল করতে হয়, তারপরে মান বসা অঙ্ক হয়। আজকে আমাদের এখানে দেখো আমরা বলছি যে একটা স্ট্রেট লাইন লিস্ট স্কয়ার মেথড ব্যবহার করে ক্যালকুলেট করতে। সেই লাইনের সূত্রটা হচ্ছে এরকম, yc সমান সমান আমাদের এখানে বলছি কি এই যে ট্রেন, সেই ট্রেন লাইনের যে ইকুয়েশনটাকে yc দ্বারা প্রকাশ করা হয়। সেই ইকুয়েশনটা কি? ইকুয়েশন হচ্ছে a প্লাস bx। খেয়াল করো, ট্রেন লাইনের ইকুয়েশন হচ্ছে yc দ্বারা প্রকাশ করা হয় সমান সমান a প্লাস bx, যেখানে হয় a সমান সমান সামেশন অফ y বাই n আর b সমান সমান সামেশন অফ xy বাই সামেশন অফ x স্কয়ার। আমাদের এই কোশ্চেনে দেখো, আমাদের কোশ্চেনে সামেশন অফ y টা দেয়া আছে আর n দেয়া আছে। তার মানে সামেশন অফ y, এই যে প্রোডাকশন সবগুলোকে যদি আমরা y এর কে x ধরবো এবং প্রোডাকশনকে y ধরবো, তাহলে y এর সমষ্টিকে সামেশন অফ y বলা হয়, তাহলে সেটা আছে। আর n হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা বছর না, তাহলে n সমান সমান 7। a সমান সমান এই তথ্যগুলো আমাদের কোশ্চেনে দেয়া আছে। কিন্তু b সমান সমান সামেশন অফ xy বাই সামেশন অফ x স্কয়ার, এই যে xy এবং x স্কয়ার এই মানটা আমাদের কোশ্চেনে দেয়া নেই। এই xy এবং x স্কয়ার এই দুটো, এই সামেশন, এই দুটো নির্ণয়ের জন্য আমাদেরকে একটা টেবিল করতে হবে। তার সাথে আমরা টেবিলটা করে নিই। তবে তার আগে বুঝতে হবে যে কি আমাদের যে ট্রেন লাইন আমাদেরকে সরলরৈখিক রেখা অঙ্কন করতে বলেছে উৎপাদনে, সেই সরলরৈখিক ট্রেন লাইনের সূত্র হচ্ছে yc সমান সমান a প্লাস bx। এটা সমীকরণ, ইকুয়েশন। এবং যেখানে a সমান সমান সামেশন অফ y বাই n, এই যে a সমান সমান, আর এই যে b সমান সমান হচ্ছে সামেশন অফ xy বাই সামেশন অফ x স্কয়ার। আমরা এই যে সামেশন অফ xy সামেশন অফ x স্কয়ার এই দুটো জিনিস নির্ণয়ের জন্য সূত্রের b এর এই দুটো জিনিস নির্ণয়ের জন্য আমরা এখন একটা টেবিল করব। তার সাথে আমরা এখানে হোয়াইটবোর্ডে টেবিলটা লিখে নিই। আমার যেহেতু হোয়াইটবোর্ডে ইয়ার এবং প্রোডাকশন দেওয়া আছে, আমি এভাবে টেবিলটা এখানে সাজিয়ে ফেলি। ইয়ার, তারপরে প্রোডাকশন, ইয়ারকে আমরা x ধরলাম, ইয়ারকে কি ধরলাম x, প্রোডাকশনকে কি ধরলাম y। তাহলে আমাদের এরপরে তোমাদের মনে আছে যে আমাদের এরপর আমাদের কি দরকার ছিল? x, ছোট হাতের x। এটা হচ্ছে ডেভিয়েশন ফ্রম মিডল ইয়ার, অর্থাৎ মধ্যবর্তী বছর থেকে বিচ্যুতি। তারপর হচ্ছে xy, তারপর হচ্ছে yc। yc মানে কি? ওই যে আমাদের ট্রেন যে ভ্যালু, সেই ভ্যালুগুলো আমরা এখানে yc এই ঘরে বসাবো। তার সব আমাদের টেবিলটা আমরা হিসাবের সুবিধার্থে এইভাবে গুছিয়ে নিই। দেখো এখানে x তো আমরা ইয়ারকে x ধরে নিলাম। এখানে টোটাল সার কয়টা? 1 2 3 4 5 6 7, তাহলে n সমান সমান 7। আর এগুলোকে আমরা y ধরেছি, তাহলে এটা সবগুলো যোগ করলে সামেশন অফ y হবে, ঠিক না? সামেশন অফ y সমান সমান, তাহলে আমরা কি করব? এই যে y এর সকল মানকে যোগ করব। দেখে আমরা যোগ করলে আমাদের কত আসে? প্রথমে হলো 80 যোগ 90 যোগ 92 যোগ 83 যোগ 94 যোগ 99 যোগ 99।
630 আসে। সামেশন অফ ওয়াই মানে আমাদের যে প্রোডাকশনটা ওটাকে আমরা ওয়াই ধরেছি, সবগুলো যোগ করলে 630 আসে। এবার বলেছি x, এটা কিন্তু বড় হাতের x, এটা ছোট হাতের x, এটা কিভাবে বের করব? ডেভিয়েশন ফ্রম মিডল ইয়ার, এই যে 1 2 3, ঠিক আছে, এটাকে আমরা এবার মিডল ইয়ার ধরলাম 4 5 6, উপরে 3টা নিচে 3টা, মাঝেটা আমরা মিডল ইয়ার হলো না। আমরা এখন এটাই করব যে 2000 সাল থেকে 2003 সাল বিয়োগ করলে কত হয়? -3 না? খুব স্বাভাবিক যে দেখো 2000 সাল থেকে 2003 সাল বিয়োগ করলে -3 হয়, 2001 সাল থেকে 2003 সাল বিয়োগ করলে -2 হয়, 2002 সাল থেকে 2003 সাল হলে -1 হয়। এভাবে আমরা এই সাল থেকে এই সাল বিয়োগ করব, এই সাল থেকে এই সাল বিয়োগ করব, এই সাল থেকে এই সাল বিয়োগ করব, ডেভিয়েশন অফ বিচ্যুতি বা মাইনাস। তারপর 2003 সাল -3, এরপরে -2 -1, 2003 সাল থেকে 2003 সাল বিয়োগ করলে 0ই হয়, তারপর 1 2 3, তাহলে আমরা সামেশন অফ x দিলে 0 আসে। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো আপনার বেজল ইয়ার দেয়া আছে, 7টা ইয়ার দেয়া আছে, আপনি মাঝেরটাকে 2003 সালকে মাঝে ইয়ার ধরলেন বা মিডল ইয়ার ধরলেন। যদি জোড় সংখ্যা থাকতো তখন ডেভিয়েশন x সমান ডেভিয়েশন ফ্রম মিডল ইয়ার ইনটু 2, জাস্ট 2 গুণ করলে হয়ে যায় আমাদের, তখন ফ্র্যাকশনটা পূর্ণ সংখ্যা চলে আসবে। এরপর হচ্ছে xy, অর্থাৎ এই যে ওয়াইটা আছে এবং এই যে এক্সটা দুটো গুলো আমি দুইটা গুণ করব, তাহলে 80 ইনটু -3 নাকি 80 ইনটু -240 -240 আসে, -240। এরপরটা একই 90 ইনটু -2 -180। এরপরটা একই 92 ইনটু -1 -92। এরপরে 83 ইনটু 0 0। এরপরে 94 ইনটু 1 94। এরপরে 99 ইনটু 2 গুণ করি, 99 ইনটু 2 198। এরপরে 92 ইনটু 3 92 ইনটু 3 276। আমার যে সূত্রে মনে আছে তোমাদের, এই যে b সমান সমান সামেশন অফ xy এর মান প্রয়োজন ছিল। দেখো এই যে xy না, xy কে সামেশন করলাম আমরা, সামেশন মানে সমষ্টি, তাহলে আমরা এই সবগুলোকে যোগ বিয়োগ করলে আমাদের এই যে সূত্রে b এর প্রয়োজনে সামেশন অফ xy সেই মানটা আমরা পেয়ে যাব। তো সেটা দেখে আমাদের কত আসে? -240 -180 -92 প্লাস 94 প্লাস 198 প্লাস 276 56 আসে আমাদের, এটা 56। এরপরে আমাদের একটা মনে আছে যে আমাদের b সমান সমান সামেশন অফ xy বাই সামেশন অফ x স্কয়ার। তাহলে এই যে x তো আমরা পাইলাম, এই যে x পেলাম না, তাকে এখানে x স্কয়ার করে দেব, x স্কয়ার। কথা কি বুঝতে পারলাম? আমরা যে মধ্যবর্তী বছর থেকে যে বিচ্যুতি নির্ণয় করলাম, এই যে -3 -2 -1 0 1 2 3, এগুলাকে জাস্ট এখানে স্কয়ার করে দেব, তাহলে আমাদের ওই যে সামেশন অফ x স্কয়ার, এই যে সূত্রের রিকোয়ারমেন্ট সেটা আমাদের আমরা পেয়ে যাব। তার সব -3 ইনটু -3 কত হয়? 9 4 -1 1 0 1 2 গুণে 4 3 3 9, তাহলে সামেশন অফ x স্কয়ার সমান সমান কত আমরা দেখি এবার। 9 যোগ 4 যোগ 1 যোগ 1 যোগ 4 28। কত পেলাম? 28। আমরা আমাদের মানগুলো পেয়ে গেলাম। এখন প্রিয় ছাত্ররা খেয়াল করো, আমি আবার বলছি, আমাদের সূত্রের প্রয়োজনে সামেশন অফ xy, এই যে সামেশন অফ x আমরা পেয়ে গেলাম 56। সূত্রের প্রয়োজন ছিল সামেশন অফ x স্কয়ার, এই যে সামেশন অফ x স্কয়ার 28 পেয়েছি। এই যে একটা টেবিল করলাম, এই টেবিলটা একটা নাম দিতে হবে না? আমি প্রথমে এই নামটা অনু করে দিয়ে দিবা, টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন্ড। ট্রেন্ড এটা তোমরা অবশ্যই বুঝো,
ট্রেন মানে গতিধারা। একটা জিনিসের আমরা বলি না যেটা ঊর্ধ্বমুখী নিম্নমুখী, এই ট্রেন দ্বারা একটি প্রতিষ্ঠানের উৎপাদন বিক্রয়, ধরো বাংলাদেশের খেলার যে গতিধারাটা, এটা কি মানে যে পজিটিভ ঊর্ধ্বমুখী না নিম্নমুখী না মডারেট, এই ট্রেন দ্বারা এটাই জানা যায়। এবং একটি প্রতিষ্ঠান ধরো এই প্রতিষ্ঠানটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান, তার যে উৎপাদন কি বৃদ্ধি পাচ্ছে, তার এটা ঊর্ধ্বমুখী প্রবণতা বা ট্রেন থাকবে। নিম্নমুখী হচ্ছে নিম্নমুখী হলে নিম্নমুখী প্রবণতা থাকবে, আমরা সেটা জানতে পারবো। তার আমাদের টেবিল, আমাদের যে টেবিলটা করার, আমরা সেই টেবিলটা আমরা করে ফেলেছি। এবার আমাদের সূত্রের প্রয়োগ করে আমরা আমাদের ট্রেন নির্ণয় করব। এই টেবিলটা কেমন, আমি একটা ওইদিকে একটু ফাঁকা রাখছি, দেখো এই টেবিলটা সর্বশেষ একটা ঘরের নাম হচ্ছে ওয়াইসি। আমি একটু করে এটা মুছে দেবো বিদায়, আগে এখানে ফাঁকা রেখেছি। আমরা যে প্রত্যেকটা ইয়ারে 2000 সালে একটা, এটা তো অ্যাকচুয়াল মান 80, 90, 92 এগুলো অ্যাকচুয়াল মান। আর আমরা একটা ট্রেন্ড মান পেয়ে গেলাম, এই যে যেহেতু ট্রেন্ডের জন্য করছি, এই ট্রেন্ড মানগুলো আমরা 2000 সালের বিপরীতে এই যে ওয়াইসি এখানে বসাবো, 2001 সালের গুলো এখানে বসাবো, 2002 সালের গুলো এখানে বসাবো। তাহলে এটা এখন ফাঁকা থাকবে। আমরা যখন সূত্রের মাধ্যমে প্রত্যেকটা ইয়ারে আলাদা আলাদা ট্রেন্ড নির্ণয় করবো, তখন এই মানগুলো এই টেবিলে নিয়ে এসে বসাই দেবো। এটা আমি হোয়াইট বোর্ডে মুছে বলবো বিদায়, তোমাদেরকে এখানে দেখাই দিলাম। তোমরা যখন এটা অঙ্কটা যখন শেষ হবে, আনসার করার পরে ট্রেন্ডের সূত্র বসানোর পরে সর্বশেষ তখন প্রত্যেকটা মান এখানে এনে বসাই দিবা, তাহলে হয়ে গেল। তার সাথে আমরা আমাদের সূত্রে চলে যাই। ছাত্ররা, তোমাদের কি ওই যে সূত্রটার কথা মনে আছে? ট্রেন্ডের যে ইকুয়েশনটা তোমরা এভাবে লিখবা, উই নো ট্রেন্ড ইকুয়েশন YC সমান A প্লাস BX। ঠিক আছে, এখন আসো ভাইয়া, যেখানে A সমান সামেশন অফ y বাই n, b সমান সামেশন অফ x y বাই সামেশন অফ x স্কয়ার। এবার বলতে পারো যে স্যার সামেশন অফ y কত, সামেশন অফ n কত? একটু আগে আমরা টেবিলের নিচে একদম সর্বশেষ আমাদের যেটি ছিল সামেশন অফ y কত মনে আছে? 630। n সমান টোটাল নাম্বার অফ ইয়ার্স, মানে 7 ইয়ার্স, তাহলে 7, তাহলে 630 কে যদি 7 দ্বারা আমরা যদি ভাগ করি, তুমি দেখো তুমি পাবা কত? 630 ভাগ 7, ক্যালকুলেটর ঠিক করে আমরা পেয়ে যাব 630 ভাগ 7, 90 বা 90। এবার সামেশন অফ x y বাই সামেশন অফ x স্কয়ার। সামেশন অফ x স্কয়ার টেবিলের একদম সর্বশেষ রোতে আমরা লিখেছিলাম কত মনে করে তোমাদের? 56। সামেশন অফ x স্কয়ার একদম 5 নাম্বার যে কলামটা, কলামের একদম নিচে ছিল সামেশন অফ x স্কয়ার ছিল 28। তাহলে 56 কে যদি 20 দ্বারা ভাগ করি, খুব সহজ, তাহলে 2। এই মানগুলা দেখো, a সমান 90, b সমান 2, ইকুয়েশন আমরা এসে বসাই দিতে হয়ে গেল। তাহলে ইকুয়েশনটা আমাদের কি দাঁড়ালো? সুতরাং ট্রেন্ড ইকুয়েশন YC সমান এর মান কত হয়ে গেল? 90, ঠিক না? 90 প্লাস b এর মান কত হয়ে গেল? 2, x তো x রয়ে গেল। যদি আমাদের কি ইকুয়েশন করতে বলে, ঠিক আছে, শুধু ইকুয়েশন করতে বলে এতটুকু শেষ। যেহেতু আমাদেরকে বলছে you have to fit a straight line this figure by using least square method, ন্যূনতম বর্গ পদ্ধতি ব্যবহার করে একটা স্ট্রেট লাইন ফিট করতে হচ্ছে। এই জন্য আমরা এরপর এতে যাব। দেখো এরপর এতে কি,
ট্রেন ভ্যালু বের করতে বলছে, এটা ট্রেন ভ্যালু, ক্যালকুলেশন অফ ট্রেন ভ্যালু। তোমাদের মনে আছে আমরা ডেভিয়েশন ফ্রম দ্য মিডল ইয়ার ছোট হাতের এক্স পেয়েছিলাম, সেখানে 2000 সালে বেরিয়েছিল -3, 2001 সালে বেরিয়েছিল -2, তারপর -1, 0, 1, 2, 3 ছোট হাতের এক্স পেয়েছিলাম না? এই যে এখানে এক্স এর মানগুলো বসাই দেব। আমি কি কথা বুঝতে পারছি? আমাদের প্রথম ঘর ছিল, কলাম ছিল বড় হাতের এক্স মিন্স ইয়ার, দ্বিতীয় ঘরটা কলামটা ছিল, দেখো যদি খেয়াল করো তোমরা খাতা উঠাও, দ্বিতীয় ঘর ছিল প্রোডাকশন, প্রোডাকশনটা আমরা ধরেছিলাম ওয়াই। 3 নাম্বার আমাদের যে কলাম সেটার নাম দিয়েছিলাম এক্স, ছোট হাতের এক্স বা ডেভিয়েশন ফ্রম দ্য মিডল ইয়ার। সেখানে মান বেরিয়েছিল এই যে ছোট হাতের এক্স না, সেখানে মান বেরিয়েছিল -3, -2, -1, 0, 1, 2, 3। এই যে -3 এক সমান সমান একবার দেব -3, এরপর বাদ দেব -2, এরপর -1। এভাবে করে আমরা ওয়াইসি যে একদম লাস্ট যে কলামটা আমি বলেছিলাম আমি ফাঁকা রেখেছি, এখানে যে মানগুলো হবে ওই মানগুলো ওয়াইসি প্রত্যেকটা কলাম বসে দিলে হয়ে গেল। তারপর when মানে কি যখন, when x সমান সমান -3, ওই যে x মানে ছোট হাতের x আমরা যেখানে পেলাম, then মানে কি তখন yc সমান সমান 90 প্লাস 2 ইনটু -3 সমান সমান কত বেরো দেখো 90, আর 3 দুগুণে 6, 90 প্লাস মাইনাসে -6 সমান সমান বেরোলো কত, এটা ও পাশে দিই 90 থেকে যদি 6 বিয়োগ যায় তাহলে 84। এরপরে এটা গেল 2000 সালের ট্রেন্ড। এরপর আসলে 2001 সাল, 2001 সালে x সমান ছিল -2, when x is equal to -2 then yc is equal to 90, এই যে 90 প্লাস 2, এই যে x আছে না, এই জাস্ট x এর জায়গায় আমরা এখন -2 বসাবো, যেহেতু আমরা x সমান -2 ধরলাম, তাহলে -2 ইনটু -2 সমান সমান দেখো যদি গুণে 90 থেকে যদি 4 বিয়োগ যায় 86। এভাবে এরপরে নিলে x সমান সমান -1 দেন yc সমান সমান 90 প্লাস 2 ইনটু -1 সমান সমান 88। এরপরে নিয়ে x সমান সমান হয়, এগুলো সবগুলো হয় মানে যখন, আর দেন মানে তখন 0, দেন তখন yc সমান সমান 90 প্লাস 2 ইনটু 0, তাহলে কত হয় 90। এরপরে x হয় x সমান সমান 1, দেন yc সমান সমান 90 প্লাস 2 ইনটু 1 সমান সমান 92। এটা জাস্ট হচ্ছে তোমার এই যে এই এক্সট্রা যে x সমান -3 ধরে গুণ করে যোগ করে জাস্ট বসাই দিবে শেষ। তারপরে হয় x সমান সমান -2 দেন তখন yc সমান সমান 90 প্লাস 2 ইনটু 2 সমান সমান কত 94। এরপরে হয় x সমান সমান 3 দেন তখন yc সমান সমান 90 প্লাস 2 ইনটু 3 কত হলো 96। এই যে আমাদের যে yc, ওই যে আমরা একটা কলাম একদম সর্বশেষ যে টেবিলটা করেছিলাম, টেবিলের সর্বশেষ যে ঘরটা ছিল না আমরা লিখেছিলাম yc। এখন কি করবো জানো, yc ঘরে 84, প্রথম ইয়ার 2000 সালে 84, 2001 সালে 86, 2 সালে 88, 3 সালে 90, 4 সালে 92, 5 সালে 94, 6 সালে 96। yc কলামে জাস্ট এই মানগুলো বসাই দিবা, তাহলে আমাদের প্রথম 1 নাম্বার যে রিকোয়ারমেন্ট, 1 নাম্বার রিকোয়ারমেন্ট এখানে শেষ হয়ে গেল। অর্থাৎ আমরা আমাদের yc বা ইকুয়েশনের মান পেয়ে গেলাম। এখন আমাদের 2 নাম্বার কাজটা, 2 নাম্বার বলছে কি, এই যে দেখো একটা বিষয় লক্ষ্য করো, আমাদের যে মূল তথ্যতে প্রোডাকশন হ্রাস বৃদ্ধি পেলেও সাময়িক, কিন্তু যে ট্রেন লাইনে দেখো এটা ঊর্ধ্বমুখী আছে। বলে স্যার কিভাবে ঊর্ধ্বমুখী? প্রথম বছরে 84 পরে ভালো কত 2 মেট্রিক টন উৎপাদন ভালো 86, তারপরে বছরে
88, তারপরে বছর 90, তারপরে 92, তারপর 94, তারপরে 96। তার মানে দেখো তো, যদি এটাকে যদি আমরা এভাবে একটা লাইনে যদি নিই, প্রথম বছরে ধরো এটা ধরো এখানে 90, এখানে 92, এখানে 94, এখানে 96, এখানে 98। যদি আমি এভাবে ধরি, এখানে বছর দিই 2000 সাল, 2001 সাল, 2 সাল, 3 সাল, 4 সাল, 5 সাল, 6 সাল। যদি বলি প্রথম বছরে যদি সাপোজ ধরো 94, তারপর বছরে প্রথম বছর কত ছিল? 84। ওকে, আমরা আরো নিচে যাই, এটা 80। এটা 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 এই যে লাইনটা দেখো ঊর্ধ্বমুখী না, এটা হচ্ছে ট্রেন লাইন। ট্রেন বা গতি দ্বারা, সেটা কি ঊর্ধ্বমুখী গতি দ্বারা না নিম্নমুখী? এই প্রতিষ্ঠানে কিন্তু ঊর্ধ্বমুখী। কেন ঊর্ধ্বমুখী? যদিও আমাদের রিয়েল যে প্রোডাকশন, সেখানে কোন বছরে দেখো প্রথম বছরে উৎপাদিত হয়েছিল 90, তারপর বছর তো 80 আসছে, তারপর বছর তো 93 গেল, তারপর বছর 99 গেল। হ্রাস বৃদ্ধি পেলেও আমরা যে আমাদের ট্রেন ভ্যালু যে পাইলাম, এই যে এখানে বলছি ক্যালকুলেশন অফ ট্রেন ভ্যালু, গতি দ্বারা যে মান পেলাম, সেই মানগুলো তুমি যদি খেয়াল করো যে প্রত্যেকটা ইয়ার কিন্তু বাড়ছে। দেখো 84 থেকে 86 বাড়লো কিনা, তারপর 86 থেকে 88, 88 থেকে 90, 90 থেকে 92, 92 থেকে 94, 94 থেকে 96। দেখো প্রত্যেকটা ইয়ারে তাদের প্রোডাকশন কিন্তু 2 মেট্রিক টন করে বাড়লো। তার মানে এটা কি পজিটিভ না? অবশ্যই। যে আমরা ট্রেন বা গতি দ্বারা যেটা পেয়েছি, দেখো সেটা ঊর্ধ্বমুখী, এই যে এইভাবে ঊর্ধ্বমুখী গতি দ্বারা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের যদি ট্রেন ভ্যালু নির্ণয় করতে বলে, আমরা এই ফর্মুলা ব্যবহার করে ট্রেন ভ্যালু নির্ণয় করবো। এবং এই যে ওয়াইস এর এই যে মানটা, এটা আমরা টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন যে করেছিলাম, সেটা সর্বশেষ কলমে বসিয়ে দিব। এই মানগুলা টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন, ওই ঘরে জাস্ট 84, 86, 88, 90, 93, 94, 96 বসিয়ে দিলে শেষ 1 নম্বর রিকোয়ারমেন্ট। এবার সবার আজকে 2 নাম্বার রিকোয়ারমেন্ট। 2 নাম্বার বলছে কি, আমাদেরকে এস্টিমেট করতে বলেছে যে 2006 সাল পর্যন্ত এখানে দেওয়া আছে। দেখো 2006 সাল, এই যে এটা সর্বশেষ 2006 সাল। আমাদের বলছে 7 সাল 8 সালের প্রোডাকশনটা কত হবে সেটা এস্টিমেট করতে হচ্ছে বা অনুমান করতে হচ্ছে। আমরা এবার দেখি আমাদের এস্টিমেটে কত আসে বা অ্যাকুরেট হয় কিনা। তবে লক্ষ্য রাখো, আমাদের 2006 সালে কিন্তু প্রোডাকশন হচ্ছে 96, অর্থাৎ 96। এবং তার আগে দেখো প্রত্যেকটা ইয়ারে 2 মেট্রিক টন করে উৎপাদন বেড়েছে। 84 থেকে 86, 86 থেকে 88, 88 থেকে 90, 90 থেকে 92, 94, 96। প্রত্যেকটা সালেই 2 মেট্রিক টন করে উৎপাদন বেড়েছে। যদি আমাদের এই ট্রেন্ড বা এই গতি ঠিক থাকে, তাহলে দেখো 2006 যদি দেখো 2006 কত 96, তার সাথে বাকি কত 2 মেট্রিক টন। কেন? তার আগে প্রত্যেকটা ইয়ার গতি যে ট্রেন ছিল 2 মেট্রিক টন করে উৎপাদন বেড়েছে। তাহলে সাথে হবে কত 98, যেহেতু এই ট্রেন্ডই আগাচ্ছে আমাদের প্রোডাকশন। তাহলে 2008 হবে কত 100 মেট্রিক টন। ঠিক না? এবং স্যার কিভাবে ঠিক? ওই যে বললাম আমাদের ট্রেন্ড, আমরা যে ট্রেন্ড বা গতি দ্বারা নির্ণয় করেছি, সেখানে দেখেছি প্রত্যেকটা ইয়ারে 2 মেট্রিক টন করে উৎপাদন বেড়েছে ট্রেন্ড ভ্যালুতে। অ্যাকচুয়াল ভ্যালু কোশ্চেনে যা ছিল সেটা ডিফারেন্ট করলেও আমরা যেটা ক্যালকুলেশন করেছি সেটা দেখো বাড়তেই আছে 2 মেট্রিক টন করে প্রত্যেকটা ইয়ার প্রোডাকশন বেড়েছে। তাহলে আমাদের যদি লাস্ট 2006 সালে যদি 96 মেট্রিক টন হয়, তাহলে তারপর ইয়ার 2 মেট্রিক টন বাড়লে 98 হবে। 2008 সালের কাছে এসেছে আমাদেরকে, তাহলে এটা কত হবে 100। এখন আমরা দেখি আমাদের আনসার যদি 100 হয়ে থাকে, তাহলে আমরা বলবো যে আমাদের যে অঙ্ক এবং আমাদের যে এস্টিমেশন সেটা ঠিক আছে। ওকে, আসো আমাদের দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট ছিল এস্টিমেটেড প্রোডাকশন ফর দ্য ইয়ার 2008। আমরা এই জন্য আমাদের এক্স নির্ণয় করতে হবে। আসো আমরা এক্স নির্ণয় করি ফর ইয়ার 2008। x will be x মানে হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3 deviation from the middle here। এটা কি রকম হবে? will be 2008 মাইনাস মিডল ইয়ার ছিল 2003, তাহলে পার্থক্য কত 5। তাহলে আমাদের যে x, এই যে x এর মান আমরা পেয়ে গেলাম, x এর মান কত 5। তাহলে আমাদের আগের মতো ফর্মুলা yc সমান a প্লাস bx। এর মান কত মনে আছে? এই যে দেখো এর মান 90 প্লাস b এর মান কত? এই যে 2। আর x কত পাইলাম দেখো তো 5 ইনটু 5 সমান 90 প্লাস 5 দুগুণে 10 কত হলো 100 হয়ে গেল। একটা জিনিস খেয়াল করো, আমি একটু আগে বলেছিলাম
যে আমাদের এই যে ট্রেন্ড বা প্রোডাকশনের গতি ধারাটা সেটা পজিটিভ ছিল। এবং দেখো প্রথম বছর থেকে প্রত্যেক বছরে 2 করে ওয়াইসি যে আমরা নির্ণয় করলাম 2 করে বেড়েছে, 84, 84 পর 86, 86 পর 88, 90, 92, 94, 96। 96 ছিল 2006 সালে। তাহলে 2007 সালে যদি 2 বাড়ে তাহলে কত হয়? 98। তাহলে 2008 সালে আমরা নির্ণয় করেছি এখন 2008 সালের জন্য 98 পরে 2008 সালে কত হয়? 100। তারপরে যে আমাদের এস্টিমেশন ঠিক আছে, তখন আমরা এখানে লিখতে পারি যে দ্য এস্টিমেটেড প্রোডাকশন ফর ইয়ার 2008 উইল বি 100 মেট্রিক টন। প্রিয় ছাত্ররা, তাহলে আমরা আজকে লিস্ট স্কয়ার মেথডে যে অঙ্কটা করেছিলাম, এই জন্য দেখো প্রথম কথা হচ্ছে আমাদের ইকুয়েশন আর সূত্র হচ্ছে ওয়াইসি সমান সমান ওয়াইসি দ্বারা প্রকাশ করা লিস্ট স্কয়ার মেথডে যে আমরা স্টেটের মেথড নির্ণয় করি সেই ইকুয়েশন হচ্ছে ওয়াইসি সমান সমান a প্লাস bx, যেখানে হয় আর a সমান সমান সামেশন অফ y বাই n, b সমান সমান সামেশন অফ x y বাই সামেশন অফ x স্কয়ার। প্রথমে এই দুইটা জিনিস নির্ণয় করতে হবে। এই জিনিসটা নির্ণয়ের জন্য একটা টেবিল করতে হয়েছে, তারপর সূত্র প্রত্যেকটা মান বসে আমরা ওয়াইসি পেয়েছি। ওয়াইসির এই মানগুলো আমরা টেবিলে বসাই দিব, তারপর 2008 সালে প্রোডাকশন অ্যাজাম্পশন করছে সেটা হয়ে গেল। এখন কোন অঙ্কে 3 নাম্বার রিকোয়ারমেন্ট হিসেবে বলে যে কি তোমাকে একটা গ্রাফে দেখাই দিতে যে ট্রেন লাইন এবং অ্যাকচুয়াল লাইন দুটো হবে, অ্যাকচুয়াল বা প্রকৃত, আর হচ্ছে ট্রেন লাইন, দুটো জিনিস তোমাকে গ্রাফে দেখাইতে হবে। আমি সংখ্যাটা আজকে দেখাই দিচ্ছি, তোমরা দুই একটা অঙ্ক করলে হয়তো দেখলে বাসায় পারবে। এটা হচ্ছে যে অ্যাকচুয়াল ইনফরমেশন, অ্যাকচুয়াল ডাটা এবং যে ট্রেন ডাটা ওয়াইসি মান পেয়েছিলাম সেটাকে তোমার জাস্ট একটা গ্রাফে উপস্থাপন করবে। আমি জাস্ট গ্রাফ পেপার তো এখানে নেই, এমনি দেখাই দিচ্ছি অনুমান করে ধারণা করে। ধরো এটা 0, এটা x, এটা y, ঠিক আছে। এইবার আসো এখানে সালগুলো দিই ইয়ার, আর এখানে দিই প্রোডাকশন। ইয়ার হচ্ছে 2000 সাল, 2001 সাল, 2 সাল, 3 সাল, 4 সাল, 5 সাল, 6 সাল। এবার দুইটা লাইন হবে, একটা হবে অ্যাকচুয়াল লাইন, একটা হবে ট্রেন লাইন। তাহলে অ্যাকচুয়াল যে ইনফরমেশন সেই ইনফরমেশনে আমরা চলে যাই দেখি অ্যাকচুয়াল ইনফরমেশনে কি আছে। অ্যাকচুয়াল ইনফরমেশনে 2000 সালে প্রোডাকশন ছিল 80, তাহলে আমরা শুরু করি এখানে 70 থেকে, 70 বা আরো বেশি নিচে থেকে শুরু করি, 50, 60, 70, 80, 90, 98। তাহলে দেখো আমাদের যে মূল তথ্যটা দেওয়া ছিল কোশ্চেনটা, সেখানে 2000 সালে প্রোডাকশন ছিল 80, তাহলে আমরা 2000 সাল 80 এখানে দিলাম। 2001 সাল ছিল 90, তাহলে 2001 সাল চলে যায় 90। 2002 সালে ছিল 92, 2002 সাল 90 এত। 2003 সালে ছিল 83, 3 সালে কমে আবার হলো কত? 83। 2004 সাল আবার বেড়ে হলো 94, আবার এখানে 90, 94। 2005 সাল আবার বেড়ে 99 হলো, 2005, 99। 2006 আবার কমে হইল 92। তার মানে একটা অ্যাকচুয়াল ইয়ার দেয়া আছে, নিচে ইয়ার দিলাম আর উপর প্রোডাকশন দিলাম। অ্যাকচুয়াল যে কোশ্চেনটা দেয়া ছিল না সেই মানটা বসালাম আমি, এটাকে বলে অ্যাকচুয়াল লাইন। তাহলে এগুলো যদি আমরা বিন্দুগুলো যদি এঁকে দিই, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা আবার ওখানে, এটাকে বলে অ্যাকচুয়াল লাইন। এটা দেখো অ্যাকচুয়াল লাইন যখন আমরা ইয়ারের বিপরীতে বসালাম তখন এটা আঁকা বাঁকা হলো বা এটা উঠানামা করেছে। আমাদের যে ট্রেন লাইনটা সেটা কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো এক বছর বাড়লো, কমলো, বাড়লো, একটু আঁকা বাঁকা আছে, এটা অ্যাকচুয়াল লাইন। এবার আসলে আমরা ট্রেন লাইন করি। ট্রেন লাইন যে ওয়াইসি মান পেয়েছিল না, মনে আছে? ওয়াইসি 2000 সালে ছিল 84, এই যে 80, 2000 সালে 84, 2001 সালে 86, মনে আছে তোমাদের? 2002 সালে 88, 2003 সালে 90, 2004 সালে 90,
এইভাবে 92, তারপরে 94, তারপর 96, তারপর 98। আমার দেখো আমরা যদি আমাদের যে ট্রেন লাইন আমরা ওয়াইসি নির্ণয় করছি সেটা যদি আঁকি, আমার এখানে হয়তো হুবহু হবে না, যেহেতু গ্রাফ নাই, স্কেল নাই, আমি অনুমান করে আঁকলাম। তাহলে দেখো আমাদের এই সবগুলো কিন্তু যোগ করলে দেখো এটা কিন্তু ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেয়েছে। এটাকে বলে ট্রেন লাইন। কথা বুঝতে পারলো? হয়তো আমার এটা এক্স্যাক্টলি একদম গ্রাফ পেপারে বসালে যেরকম সুন্দর হতে স্কেল দিয়ে আঁকে সেরকম হয় না। তাহলে আমরা যদি কখনো যদি অঙ্কে যদি কোশ্চেন পেপার যদি বলে এই যে তথ্যটা অরিজিনাল তথ্য এবং ট্রেন ভ্যালু যেটা আমরা ক্যালকুলেশন করে ওয়াইসি নির্ণয় করেছিলাম সেই ভ্যালু দুটাকে গ্রাফ পেপারে উল্লেখ করো বা উপস্থাপন করো, তখন এভাবে করতে হবে। নিচে ইয়ার হবে, এদিকে প্রোডাকশন, এদিকে 0 সাল, 1 সাল, 2 সাল, 3 সাল, 4 সাল, 5 সাল, 6 সাল। এর বিপরীতে অরিজিনাল তথ্যগুলো দেখো একবার উঠলো, একবার কমলো, একবার বাড়লো, একবার বাড়লো, একবার কমলো, এরকম আঁকা বাঁকা হলেও ট্রেন ভ্যালু যেটা ওয়াইসি আমরা নির্ণয় করেছি সেটা কিন্তু দেখো ধারাবাহিক ভাবে একটা বৃদ্ধি পেয়েছে। ট্রেন বা গতি দ্বারা, ঊর্ধ্বমুখী গতি দ্বারা ওই যে 84 থেকে 86, 86 থেকে 88, 88 থেকে 90, 90 থেকে 92, 94, 96, 98, 100। তার মানে কি ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেয়েছে যে ট্রেনটা, সেটাকে বলা হয় এই যে ট্রেন লাইন। আর নিচে যে জিগজ্যাগ আঁকা বাঁকা যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন। কোনো বছর অ্যাকচুয়াল উৎপাদন বেড়েছে, কোনো বছর কমেছে, কোনো বছর আবার বেড়েছে, কোনো বছর আবার কমেছে, এই জন্য এটা আঁকা বাঁকা হয়েছে। তাহলে এখানে আমরা আজকে তিনটা জিনিস দেখালাম। এক হচ্ছে লিস্ট স্কয়ার মেথড ব্যবহার করে আমরা ট্রেন ভ্যালু নির্ণয় করেছি। 2 নাম্বার হয়েছে আমরা 2008 সালের প্রস্তাবিত বা অনুমানকৃত উৎপাদন নির্ণয় করেছি। 3 নাম্বার হচ্ছে অরিজিনাল তথ্য এবং ট্রেন ভ্যালু দুটোকে আমরা চিত্রে উপস্থাপন করেছি। পরিসংখ্যানের টাইম সিরিজ অ্যানালাইসিস থেকে যদি কোশ্চেন এসে থাকে 90% ক্ষেত্রে এরকম একটা কোশ্চেন এসে যায়। আশা করছি সবাই যদি মনোযোগ দিয়ে শোনো, উপকৃত হতে পারবে। ধন্যবাদ সবাই।